গুড মর্নিং ফ্রেন্ডস, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো বিছনা গুছিয়ে নিচ্ছে সকাল সকাল। আর তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে, এবার আমি কাজকর্ম করবো। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ টেবিল ফ্যানটা করে রাখা আছে কেন, যেহেতু এই দেখো পাকা বন্ধ। কেন বন্ধ জানো? যেহেতু ওটা চলবে না, কয়েল একদম ব্লাস্ট করেছে আর কি। তো মানে পরশু দিন ঝড় বৃষ্টি হয়েছিল, তো পরশু দিনে ঝড় বৃষ্টিতে মানে কি বলবো, বিদ্যুৎ চমকে একবার 12টা বেজে গেছে। আর আমাদের রান্নাঘরের লাইটটাও গেছে, তাই জন্য ভাবছি তোমাদেরকে আগে বলে দিই যে রান্নাঘরে ভাবছিলাম ভিডিওটা করবো না, কিন্তু ভাবলাম যে না, যে আমার যেইটুকু যা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য ভাবলাম দেখিয়েই দিই। আর রান্নাঘরে তোমাদের দেখাবো অবশ্যই, কিন্তু লাইট নেই, কারণ আমি যখন ভিডিও করি দুপুরবেলা দিকেই, তাও কিন্তু ওকে লাইট জ্বালিয়ে করতে হয়। যেমন ঘরের লাইটটা জ্বালিয়েছি, ঘরের লাইটটা ঠিক আছে। আর যে পাকাটা দেখো, আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ মানে চলছিল। এবার আমি রান্নাঘরে কাজ করতে যাবো, আমার ছেলেকে বলছি তুই একটু হাবার পানে বস, কিন্তু না, আর আমার ভয় লাগছে ফট করে যদি হাত মাত দিয়ে দেয়, তার জন্য পাকাটা আমি বন্ধ করে দিয়েছি। আমার কেননা আমার ছেলেকে বিশ্বাস নেই। আর এই যে দেখো সবসময় বদমাশি বুদ্ধি, আর কিছু না। তো চলো তোমাদের রান্নাঘরটা দেখে দিই, কেন ঘামছি দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা রান্নাঘর অন্ধকার, লাইট জ্বালাতে পারছি না। আর দেখো কড়া বার করেছি আমি চাটনি করবো বলে, এই দেখো কত বাসন, কোনো কাজ করতে পারছি না। কেন বলো তো, আমার খুব শরীর খারাপ, তাও তোমাদের বলিনি তাই বলে দিলাম। এই দেখো দুটো আম না, এখন গাছ থেকে পড়েছে দুটো আম, সেটা নিয়ে আসলাম। আর চলো তোমাদের আরও দেখাই। এই দেখো তোমাদের দাদা ভাই বাজার গেছিলো, মানে ছেলেকে আনার পথে এই দেখো মাছটা নিয়ে এসেছে, এটা রান্না করবো। আর বাবু সর, বাবু সর, হ্যাঁ বাবু দাঁড়াও। আর এই দেখো আম দেখেছো, এখান থেকে আমি এখন এই একটা আর একটা আম নিয়ে নিই, যে এই দুটো আম আর ওই দুটো আম দিয়ে চাটনি করবো। এই দেখো চলো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখো মাছ নিয়ে এসছে, তো এটা একটু ভাবছি ঝোল করবো। একদম অন্ধকার অন্ধকার লাগছে, তো জানলার সামনে মানে প্রাকৃতিক আলোতে তোমাদের সাথে কথা বলছি। চলো কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, ভালো লাগবে না। চলো তো চলো বন্ধুরা, জল আসার আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। এদিকে দেখো আমগুলো আমি কাটছি, বেশ ভালোই সুন্দর আমগুলো, দেখো হালকা আটি এসছে। তো দেখো আমগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে জলে ভিজিয়ে রাখলাম। আমি কিন্তু এখনও ধুইনি আমটা, আরও দুবার ধোবো। জাস্ট জলে ভিজিয়ে রাখছি, আটালো ভাব আর কষটা যাতে দূর হয়ে যায়, তার জন্য ভিজিয়ে রাখছি। তারপরে ধুয়ে চাটনি বসাবো। আর এদিকে দেখো কাতলা মাছ নিয়ে এসে তোমাদের দাদাভাই, তো এই যে মাছের আঁশগুলো ছাড়ানোই আছে, শুধু জাস্ট একটু লেগে আছে, সেইগুলো একটুখানি আর কি পরিষ্কার করে নিচ্ছে আর কি। তো চলো বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট করতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমার মাছ ধোয়াটা প্রায় হয়েই গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এদিকে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাছটাকে রেখে দেবো। আমি কিন্তু মাছ ভাজার আগে আধ ঘন্টা এরকম করে মাখিয়ে রেখে দিই, অনেকটাই মজে যায়। আর এদিকে দেখো আমি কিন্তু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে চাটনিটা বসিয়ে দিলাম। চাটনিটা আগে একটু কড়াই বসিয়ে দিলাম, কারণ ওই কড়াতে আমি আবার মাছ ভাজবো। আমার আরেকটা কড়া আছে, বাট ওটা আবার বার করবো, এতে যখন হবে তো এর মধ্যেই আমি বসিয়ে একেবারে সাদলে আমি একটা জায়গায় পাত্রে ঢেলে নেবো, ওর মধ্যে অল্প করে চিনি দেবো। তো আমার চাটনি কমপ্লিট। এদিকে ভাতও বসিয়ে দিলাম। চলো দেখো বন্ধুরা, এখনও কিন্তু জল আসেনি, আর আমি রান্নাটা সেরেও ফেলবো, কারণ দেখো 3 দিকে 3টে জ্বালিয়ে দিয়েছি। এতে মাছের ঝোল করবো, ওতে চাটনি বসিয়ে দিয়েছি। তোমরা তো দেখেইছো যে আমি কড়াইতে সাপলে ওতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হোক, তারপর অল্প করে মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো, আর তোমরা কিন্তু ভেবো না যে আমি বাসি কাপড়ে, এটা একদম আমার কাঁচা কাপড়, সকালবেলা আমি চেঞ্জ করে নিই। তো চলো তোমাদের একটু কলটা দেখিয়ে দিই, এখনো জল আসেনি। চলো তো চলো তোমাদের দেখিয়ে দিই। আর ওদিকে দেখো দিদিভাই কাজ করছে, আর দেখো এদিকেও দিদিভাইয়ের কল, আর এদিকে হচ্ছে আমাদের কল। এই দেখো তো এখনো জল আসেনি, তাই না ভাবলাম কাজগুলো সেরে নিই। মানে আমার যা কাজটা শুরু করে দিয়েছে, আর আমি ওইদিকে রান্নাবান্না করে নিয়েছি। দিদিভাইদের রান্নাও হয়ে গেছে মনে হয় প্রায়, আর আমি এদিকে রান্না সারছি আর কি। তো ঝটপট করে নিই। তো চলো তোমাদের এক ফাঁকে ফাঁকে দেখিয়ে দেবো। চলো এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম বসে দিয়েছি। হয়তো তোমরা ভাবছো তেলের এটা কি, এই যে পাঁপড় ভেজেছিলাম না সেটাই আর কি, আর কটা বড়া ভেজেছিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে করবো। 5 ফোড়ন আর পেঁয়াজের ফ্লেভার এত সুন্দর লাগে একসাথে, তো ওর জন্যই আর ঝোলটা করবো। আর এদিকে দেখো আমি কিন্তু আলু কাটছি, আলু কাটা আমার প্রায় হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এইসব কাজ আমি কমপ্লিট করে তারপরে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের সামনে আসছি। চলো বাজে বন্ধুরা, দেখো 1:35, আমার কাজ কমপ্লিট। চলো তোমাদের দেখাই। দেখো আমার ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে, তোমরা দেখলেই টিভি চলছে। আর এই যে আমি চান টান করে চলে এসেছি, ছেলের খাওয়াবো, ছেলের ভাত বাড়বো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই আগে। এই দেখো বাধা এখানে এনে দেখাচ্ছি, যে তোর টেবিলের ওখানটা অন্ধকার লাগবে। প্রথমে তোমাদের দেখায় 1 হাঁড়ি ভাত, আর দেখো হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে মাছের ঝোল। তোমাদের তো বলেইছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খেতে তো পারবে না, টেস্ট করতেও পারবে না, শুধু রঙটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর খেতে হলে আমার বাড়িতে চলে আসতে হবে। আর দেখো চাটনি তোমাদের সব দেখিয়ে দিলাম। এবার দুবেলা খাবো, তোমাদের দাদাভাই তো এখন আসবে না, আর একটু সময় আসবে, তো বাবুকে খাওয়াবো তোমাদের বললাম। তো চলো
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ভালোবাসা দিয়ে সাপোর্ট করে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সব সময় স্মাইল। চলো টাটা।